নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের কিন্তু আমি একটা ঘরোয়া জৈব কীটনাশক তৈরি করব আর করে সেটাকে কিন্তু আমার ছাদের সমস্ত গাছে ব্যবহার করব। আর সেটাই আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জিনিয়া ফুল গাছটাতে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু পোকার আক্রমণ হয়েছে। এই দেখো, এটাতে ভালো বোঝা যাচ্ছে। এই দেখো, কুঁড়ির নিচে মোটাই কিন্তু ছোট ছোট কালো রঙের পোকা দেখো চারিদিকটাতে ভর্তি। এই শশা গাছের মাথায়ও কিন্তু দেখো পোকা ভর্তি। আর আমি যেহেতু ঘরোয়া জৈব কীটনাশক ব্যবহার করি, আর ঘরোয়া জৈব কীটনাশক কিন্তু একটু ঘন ঘনই ব্যবহার করতে হয়। আর অনেক দিন হয়ে গেছে কীটনাশক ব্যবহার করা হয়নি, তার জন্যই কিন্তু পোকার আক্রমণ হয়েছে। এ দেখো, পাতার নিচেও দেখো পোকা ভর্তি। আর কীটনাশকটা হচ্ছে বানিয়ে আমি এই গাছগুলোতে হচ্ছে ব্যবহার করব। আর তাই ভাবলাম হচ্ছে আমি কিভাবে জৈব কীটনাশক ঘরে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে দেখো, আমি কিন্তু 4 রকমের জিনিস নিয়েছি। আর কী কী নিয়েছি সেটা তোমাদের বলি। এই দেখো, এখানে কিন্তু আমি নিয়েছি হচ্ছে বড় কোয়া রসুন 6টা নিয়েছি। আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। আর এই লাল রঙের যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গুঁড়ো লঙ্কা। আর গুঁড়ো লঙ্কা কিন্তু নিয়েছি 1 টেবিল চামচ। আর এটা হচ্ছে জামা কাপড় কাচার সার্ফ, এটাও কিন্তু নিয়েছি 1 টেবিল চামচ। আর এই 4টে জিনিস দিয়েই আমি আজকের কিন্তু কীটনাশকটা তৈরি করব। আর আমি এখানে কিন্তু বড় কোয়া রসুন 6টা নিয়েছি। যদি দেশি রসুন হয় তাহলে কিন্তু 12 থেকে 13টা রসুন নিতে হবে। আর এই জিনিসগুলো কিন্তু আমি 1 লিটার হচ্ছে জলের জন্য কিন্তু নিয়েছি। কেউ যদি 2 লিটার হচ্ছে জলের জন্য তৈরি করে তাহলে কিন্তু এর ডবল পরিমাণে নিতে হবে। আর আমার যেহেতু গাছগুলোতে হচ্ছে পোকার আক্রমণ বেশি হয়েছে, তার জন্য কিন্তু আমি 2 রকমের লঙ্কা নিয়েছি। আর যদি সবেমাত্র মানে গাছে দুটো একটা পোকা দেখা যাচ্ছে, তাহলে কিন্তু তখন শুধু গুঁড়ো লঙ্কা ব্যবহার করলেই হবে। আর অবশ্যই কিন্তু লঙ্কাগুলো ঝাল হতে হবে, যদি না ঝাল হয় তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আর এবারে আমি হচ্ছে এই কাঁচা লঙ্কা রসুনটাকে হচ্ছে পেস্ট করে নেব। আর তারপরে হচ্ছে কীটনাশকটা তৈরি করব। আর নিচে থেকে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে এসে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো, আমি কিন্তু কাঁচা লঙ্কা আর রসুনটাকে পেস্ট করে আর এই যে মানে কাপড় দিয়ে কিন্তু ছেঁকে নিয়েছি। অবশ্যই কিন্তু কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। এই নয়তো কিন্তু ওই জলটা যদি আমরা বোতলের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু স্প্রে মেশিনটা নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখো, আমি সার্ফ আর গুঁড়ো লঙ্কাটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই জলটাকে কিন্তু আমি এবার হচ্ছে আরেকবার ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব, এই মগের মধ্যে ঢেলে নেব যদি কোনো দানা দানা থাকে। এর মধ্যে কিন্তু কোনো দানা দানা নেই, যেহেতু আমি কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু এবার আমি সার্ফ আর গুঁড়ো লঙ্কাটাকে দিয়ে দেব, পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু এইগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। আর সার্ফটা যেহেতু একটু গুলতে সময় লাগে, তার জন্য কিন্তু একটু মানে ভালো করে গুলে নিতে হবে যতক্ষণ না হচ্ছে সার্ফটা জলের সঙ্গে মিশছে। আর এই কীটনাশকটা কিন্তু খুব ভালো হচ্ছে কাজ দেয়, আমি ব্যবহার করে দেখে ভালো রেজাল্ট পেয়েছি, তাই জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু এই কীটনাশকটা আমার সমস্ত গাছে কিন্তু আমি ব্যবহার করি। এটা ফুল ফল সবজি সমস্ত গাছে। এখানে দেখো, ভালো করে কিন্তু আমি হচ্ছে মিশিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি আরেকবার হচ্ছে ছেঁকে নেব, তারপরে কিন্তু বোতলের মধ্যে ভরবো। দেখো, ছাঁকুনিতে আরেকবার ছেঁকে নিচ্ছি, যেহেতু লঙ্কা গুঁড়োটা আমি হচ্ছে লাস্টে দিয়েছি জলের মধ্যে। আর লঙ্কা গুঁড়োর মধ্যে কিন্তু অনেক দানা দানা থাকে। এই দেখো, দানা দানা রয়েছে বলে কিন্তু ছাঁকুনির নিচে থেকে দেখো জলটা কিন্তু সহজে বেরোচ্ছে না। দেখো, জলটাকে ছেঁকে নিয়েছে আর দেখো কত দানা দানা রয়েছে। এই সমেত যদি বোতলে ঢেলে দিতাম তাহলে কিন্তু স্প্রে মেশিনটা পুরোই নষ্ট হয়ে যেত। আর আমার কিন্তু এখানে জৈব কীটনাশকটা একদম রেডি। এটাকে এবার হচ্ছে বোতলের মধ্যে ঢেলে নেব। আর এটাকে আগে মগে ঢেলে নেব, কারণ ওই বাটি থেকে হচ্ছে বোতলে ঢালা যাবে না, বাইরে সব পড়ে যাবে। ওই জন্য মগে ঢেলে নিলাম, আর মগ থেকে ঢালতে কিন্তু এবার সুবিধা হবে। আর পুরোটাই কিন্তু আমি বোতলের মধ্যে দিয়ে দেবো। আর এটা কিন্তু 1 লিটারের হচ্ছে বোতল। পুরোটা ঢেলে দিয়েছি, এর মধ্যে কিন্তু এবার জল মিশিয়ে নেব, প্লেন জল নিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে গাছে ব্যবহার করব। এই জৈব কীটনাশকটা কিন্তু মানে 3 দিন ছাড়া ছাড়া কিন্তু ব্যবহার করতে হবে। যেহেতু আমার গাছগুলোতেও হচ্ছে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়েছে, তার জন্য আমি 3 দিন ছাড়া ছাড়া এটা ব্যবহার করব। আর যদি হচ্ছে পোকার আক্রমণ না হয় তাহলে সপ্তাহে 1 দিন ব্যবহার করলেই হবে। দেখো, আরেকটু জল দেবো এর মধ্যে। ব্যাস, আর দেবো না, নয়তো হচ্ছে উঠে দেখো বেরিয়ে যাচ্ছে। আর এবারে কিন্তু স্প্রে মেশিনের মুখটাকে লাগিয়ে নেব।
প্রথমের দিকে কিন্তু আমি হচ্ছে ওই একেবারে গুলে ঢেলে দিয়ে দেওয়ার ফলে কিন্তু আমার অনেকগুলো কিন্তু স্প্রে মেশিনের ওই মুখগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর এবার দেখো আমি কিন্তু সব গাছে কিন্তু ব্যবহার করছি। এই জিনিয়া ফুল গাছটাতে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়েছে। আর এই কীটনাশকটা কিন্তু আমি সমস্ত গাছে ব্যবহার করব, জবা গাছ, তারপর এই চন্দ্রমল্লিকা, তারপর এই যে সবজির গাছগুলো, সমস্ত গাছে খুব ভালো কিন্তু কাজ দেয়। আর আমি যে এই রসুন কাঁচা লঙ্কাগুলো নিলাম, এইগুলো কিন্তু একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা হচ্ছে জৈব কীটনাশক। এই দেখো সমস্ত গাছে দিয়ে দিচ্ছে, এই শশা গাছগুলোতেও দিয়ে দেবো। আর আবারও কিন্তু আমি বলছি, লঙ্কাগুলো কিন্তু অবশ্যই ঝাল হতে হবে, নয়তো কিন্তু কোনো কাজ হবে না। আর দেখো আমি কিন্তু একটু বেশি পরিমাণেই দিচ্ছি, একটু বেশি পরিমাণে হচ্ছে পড়লেও অসুবিধা নেই। শিম গাছগুলোতেও দিয়ে দেবো, শিম গাছেও দেখতে পাচ্ছি হচ্ছে ওই পোকা হয়েছে, ওই একই রকমের পোকাই দেখতে পাচ্ছি সব গাছে হয়েছে, ছোট ছোট কালো রঙের পোকা। শীতে মনে হচ্ছে এই পোকাগুলোই বেশি হয়। এই পেয়ারা গাছেও দেখতে পাচ্ছি হয়েছে, এই গাছেও দিয়ে দেবো। আর যেহেতু এটা হচ্ছে ঘরোয়া জৈব কীটনাশক, এইগুলো একটু ঘন ঘন দিলে তাহলে কিন্তু পোকার আক্রমণ হয় না। আর এখন যেহেতু হচ্ছে সব শীতের গাছ বসানো হচ্ছে, বীজ বসানো হচ্ছে, তার জন্য সময় পাইনি, দেওয়া হয়নি, তার জন্যই পোকার আক্রমণ হয়েছে। আর এই লেবু গাছগুলোতেও দিয়ে দেবো। আর এই লেবু গাছের কিন্তু এখন নতুন পাতা বের হচ্ছে, আর লেবু গাছের কিন্তু নতুন পাতা বেরোনোর পরেই কিন্তু পোকার আক্রমণ হয়, তারপরে কিন্তু আর পোকার আক্রমণ হয় না লেবু গাছে। তাই এই যখনই এরকম নতুন পাতা বেরোবে তখনই কিন্তু আমাদের কীটনাশক ব্যবহার করতে হবে। আর এই কপি গাছগুলোতেও দেখো দিয়ে দিচ্ছে, সমস্ত গাছেই দেবো এগুলো, গাঁদা ফুল গাছে। এই জৈব কীটনাশকটা কিন্তু মানে ক্ষতি কিছু করে না, বরঞ্চ হচ্ছে উপকারই করে। আর শুধু শুধু বাজার থেকে আমরা হচ্ছে এই রাসায়নিক কীটনাশক কিনে কি লাভ, জৈব কীটনাশক ব্যবহার করাই কিন্তু উচিত। আর এখানে দেখো আমি কিন্তু সব গাছে ব্যবহার করেছি, এই লঙ্কা গাছগুলোতেও দিয়েছি। আর লঙ্কা গাছে যে একটা পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা থাকে, এই জৈব কীটনাশক যদি আমরা 3 দিন ছাড়া ছাড়া ব্যবহার করি তাহলে কিন্তু আর কিন্তু পোকার আক্রমণ হয় না বা পাতা কুঁকড়ে যায় না। দেখো এইগুলো তো সব দিয়ে দিয়েছি, এই জবা ফুল গাছেও দিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন। আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা।